হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আজকে খুব সুন্দর একটি পিঠা, ফুল পিঠা তৈরি করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের এই ফুল পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলা যায়। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি। পানিটা ফুটে উঠেছে, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপে 3 কাপের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়া। তো চালের গুঁড়াটাকে ফুটন্ত পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে আমি পিঠার মধ্যে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি পিঠার সৌন্দর্যের জন্য। ফুলের একটা সুন্দর একটা পারফেক্ট একটা কালার আসবে সেজন্য। তো এখানে আমি লিচি কেটে নিব। লিচি কেটে পাতলা করে কেটে নিব। প্রথমে আমি সাদা লিচি কেটে নিচ্ছি, আর ছোট ছিপির মাধ্যমে, এরকম একটা ছিপির মাধ্যমে কেটে কেটে নিব। দেখতেই পাচ্ছেন, এরকম ভাবে কেটে নিতে হবে। এই পর্যায়ে অরেঞ্জ কালারটাকে লিচি কেটে নিয়ে পাতলা করে এভাবে একটা চিপের মাধ্যমে, সেম চিপের মাধ্যমে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, অনেকগুলো আহ, কেটে নিচ্ছি। এই পর্যায়ে আহ, সাদা আবারও সাদা লিচি কেটে নিয়ে, ওই যেটা ছোট অরেঞ্জ সাইজের যে ছোট সিপি কেটে নিয়েছি, ওইটার থেকে একটু বড় সাইজের একটু একটা চিপের মাধ্যমে কেটে নিব একটু বড় সাইজ করে।
একটা একটু বড় থাকবে, একটা একটু ছোট থাকবে। এরকম ভাবে হচ্ছে আজকের এই পিঠাটা তৈরি করবো। অনেকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে চলে যাব পিঠা তৈরির কাজে। এই পর্যায়ে লিচি কাটা নিয়ে এইভাবে হচ্ছে আমি ভাঁজ করে দিব। ভাঁজ করে করে রাখবো। ভাঁজ করে করে পাপড়িগুলো তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছেন এটা আসলে বলে বোঝানোর মতো না, দেখে দেখে বুঝে নিতে হবে। এরকম ভাবে ভাঁজ করে করে হচ্ছে পাপড়িগুলো তৈরি করে নিব। একটা পাপড়ির উপর আরেকটা পাপড়ি বসিয়ে দিলেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। সেম ভাবে সাদা যে লিচিটা কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেটা হচ্ছে সবটাই হচ্ছে এইভাবে হচ্ছে ভাঁজ করে করে একটার উপর আরেকটা বসিয়ে বসিয়ে দিব। এই পর্যায়ে অরেঞ্জ কালারটা হচ্ছে আমি লিচি কেটে নিয়েছিলাম সাদার থেকেও একটু ছোট সাইজ করে। তো ওইটা হচ্ছে একটা আরেকটার উপরে বসিয়ে দিব। এইভাবে হচ্ছে ছোট ছোট করে একটা আরেকটার উপরে বসিয়ে সাদা ওই পাপড়িগুলোর উপরে বসিয়ে দিব। তৈরি হয়ে যাবে এক একটা ফুল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হইতেছে। তো খুবই সহজ কিন্তু এই পিঠাগুলো তৈরি করা। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলা যায়। আর এই পিঠাটা ভেজে কিন্তু আপনারা তেলে ভেজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো। একদম এক একটা পিঠা সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই পিঠাগুলো। তো এ পর্যায়ে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে তেলের ভেজে হচ্ছে পিঠাগুলোকে অনেকদিন সংরক্ষণ করে রাখবো। আপনারা কেউ যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হয়তো চিনি বা গুড়ের শিরাতে দিয়ে খেতে পারেন। আর কেউ মিষ্টি পছন্দ না করলে সেক্ষেত্রে তেলে মুচমুচে করে ভেজে এভাবে খেতে পারেন। অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিও আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।